কথায় আছে আপনের চেতে পর ভালো আর পরের চেতে জঙ্গল ভালো। হঠাৎ করে আমি এই কথাটা কেন বললাম সেটাই ভাবছিলেন। সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে। আর আজকে আমরা কোথায় গেছি ঘুরতে সবকিছুই আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা হঠাৎ করেই বেরিয়ে গেলাম। আজকে হচ্ছে বেরিয়ে গেছি আমাদের পাশের বাসায় সব ভাবিদের সঙ্গে একসঙ্গে ঘুরতে। ওই যে আমি ভিডিওর প্রথমেই বললাম যে আপনাদের পর ভালো, তো পরের চেতে আবার জঙ্গল ভালো। তো যাই হোক, আপনের চেতে কিছু কিছু সম্পর্ক আছে, আপনের চেতেও মানে পর সম্পর্কটা বেশি মজবুত হয়। এই সম্পর্কটা হচ্ছে ঠুনকোর মতন না যে ভেঙে যাবে, কাচের মতন না যে চট করে ভেঙে পড়ে ভেঙে যাবে। এই সম্পর্কটা অনেক মজবুত সম্পর্ক হয়, আমার কাছে অনেকটাই মনে হয়। আমি অনেক আপনদের তো দেখছি যে কিছু না হলে কিছু মানে একটু তাদের মন কষাকষি হলে পড়াই একজন একজনকে দেখতে পারে না, তারপরে হচ্ছে কেউর সঙ্গে কেউ কথা বলে না। আর এই প্রতিবেশী সম্পর্কটা এত মজবুত আর এত ভালো, আপনি একসঙ্গে না মিশলে আর এভাবে কথা না বললে পরে আপনি কিছুতেই বুঝতে পারবেন না। তো যাই হোক, আজকে হচ্ছে হঠাৎ করে এই প্ল্যানিং করা। তো ভাবিরা হঠাৎ করে এই প্ল্যানিং করছে আর আমি হচ্ছি তো কাজে ব্যস্তই থাকি যেহেতু আমার ছোট বেবি আছে। তো যাই হোক, তারা হচ্ছে আমাকে বলতেছে চলো আজকে ঘুরতে যাই, কোথায় যাব তাও জানি না। তো দেখতে দেখতে আমরা চলেও আসলাম সেজেগুজে সবাই মিলে যে যেমন পাচ্ছি। যাই হোক, এদিকতে এই চাকমা ভাবি আর হচ্ছে তার মেয়ে ছবি তোলার জন্য অনেক রকমের এই করতেছে যে এভাবে করলে পারা কি হবে ওভাবে। তো বললাম যে হ্যাঁ হ্যাঁ এইভাবেই করো, আচ্ছা ঠিকই আছে, ভালোই লাগতেছে। তো তাদের মনের মতন হচ্ছে না। দেখেন এই সম্পর্কগুলো কতটা ভালো লাগে। এখানে কিন্তু কেউ আমার আপনজন না, সবাই প্রতিবেশী। তারপরে যে এত টান একজনের প্রতি একজন আর এত ভালোবাসা না দেখলে পারা তো বিশ্বাসই করবে না। তো যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে মিরপুরের থেকে নতুন রাস্তা বলে, তো এখানেই আসছি। এখানে হচ্ছে পুরে মেলার মতন বসে। এখানে হচ্ছে বিকেল বেলা সবাই ঘুরতে আসে। এখানে পুরো মেলার মতো না, মেলাই বলতে গেলে। তো যাই হোক, আমি আগেও 2 বার আসছি এখানে। তো আমরা ভাবিরা মিলে এখানে আসলে তারপরে হচ্ছে ঘোরাফেরা করতেছি যে যেমন করে। আর এখানে হচ্ছে ফার্স্ট টাইম আমি উঠছিলাম এই নৌকাটায়। ওঠার পর তো আমার ট্রেন থেকে যে আমার দমটা যেন বেরিয়ে যায়, আমার অনেক ভয় লাগে। আমার এইটা একদমই পছন্দ না। এটা হচ্ছে আমার বড় ছেলের পছন্দ, সে হচ্ছে আজকে আসে নাই যেহেতু আমি আজকে ভাবিদের সঙ্গে বেড়াইতে আসছি। এখানে হচ্ছে বাচ্চাদের না নাই বেশি আমার কাছে ভালো লাগে, কেননা একসঙ্গে কয় ভাবিরা হলে পারা হচ্ছে তাদের হচ্ছে কত কথা জমে থাকে, সেই কথাগুলি কয়। দেখা যাচ্ছে বাচ্চারা ঢুকে ওই কথাগুলো শুনে হচ্ছে ওদের মাথায় এগুলি গেঁথে যায়। তো যার কারণে আমি যখন ভাবিদের সঙ্গে বেরোই তখনও হচ্ছে বাচ্চাদের আমি মানে আমার বড় ছেলের খুব কমই নেই। আর ছোট ছেলে ও তো হচ্ছে কিছু বোঝেই না। তো যাই হোক, এখানে হচ্ছে সবকিছুই পাওয়া যায়। এখানে খাবার তুমি আপনি যাই যাবেন তাই পাবেন। হচ্ছে কসমেটিকও আছে, দেখছেন, জুতা স্যান্ডেল। তারপর হচ্ছে এখানের এই ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লাগছে, কেকের এই ডেকোরেশনটা। এটাই মানে আমি সব সময় খালি ফেলফেল করে তাকিয়ে দেখি যখনই আমি, আমার মন চাই দেখতে। তো যাই হোক, এই ডেকোরেশনটা দেখে তো আমার বড় ছেলে বলতেছে আম্মু তুমি কেন আমার জন্য কেক আনো নাই। ওর মনে হয় খুবই খেতে মন চাইছে। যাই হোক, আমি একদিন যাব, যাই আমার বড় ছেলের জন্য নিয়ে আসবো আবার, যেহেতু আমার বাসার কাছ থেকে বেশি দূরে না। তো এর তো আমার ছোট ছেলে হচ্ছে আমাদের কোলে, মানে আমি যখন থেকে ওকে নিয়ে বেরোইছি আমার কোল থেকে তো একদমই নামে না। যখন দেখছে যে তার এখানে খেলাটা আছে, মানে তার সে যেটা দিয়ে খেলতে পারবে সে খেলাটা আছে, যাই হোক ওখান থেকে কয়েকটা খেলাটা দেখলো। আর হচ্ছে এখন আমরা চলে আসতেছি। এখন হচ্ছে বড় একটা রিক্সা নিয়ে 3 ভাবি এক রিক্সায় উঠছি, আর হচ্ছে আর 3জন আর এক রিক্সা উঠছে। যাই হোক, আমাদের যাত্রাটা আজকের মতন ভালো হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।